কাঁটা চামচ ফামচের অত সময় নেই ভাই, খেতে হবে। দারুণ। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। হ্যাপি সানডে। তো আজকে রবিবারের সকাল। তো সকালবেলা উঠে নতুনত্ব কিছু সেরকম নেই, ওই সকালবেলা উঠে সকালে চা বানানো, তো সেটাই আমি বানাচ্ছি, সকালে চা বানাচ্ছি। তো চলুন, চা তো আমার অলরেডি হয়ে গেছে, ঝটপট সবাইকে দিয়েছিলাম না যে আলু লাগানো হয়েছিল, আলু গাছও দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আলু খোলা হয়েছে, এখনও বাকি আছে, আস্তে আস্তে খোলা হচ্ছে। তো আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি, দাঁড়ান। আলু খোলা আছে, এই যে আলু এখনো খোলা হবে, এগুলো কিছুটা খোলা হচ্ছে আর কি, আস্তে আস্তে। এইগুলো হচ্ছে ঘরের আলু। আমার পিছনে আলুর পাহাড়টা দেখতে পাচ্ছেন? আলুর পাহাড় তো দেখালো, চলুন রান্নাটা করে ফেলি। তো বন্ধুরা, সকাল সকাল এই দেখুন মান কচু পেয়ে গেলাম। এই ভিডিওতে ব্লগ করি না, এই যে মান কচু দিয়ে গেল পিসি। লোকটা কি দেখি, লোক কেউ নেই, তুই নিজে নিজে ছবি করবি আর নিজে নিজে করবি। হ্যাঁ, এটা যে পিসি ভিডিও করছি, সেটা বলছি কাকে দেখাচ্ছিস, বুঝতে পারেনি আর কি। তো এই যে সব আনাজপাতি নিয়ে বসে গেছি। এখানে রয়েছে এই যে আলু, রয়েছে গাজর, রয়েছে বেগুন, রয়েছে বরবটি, রয়েছে বিনস, রয়েছে মানকচু, রয়েছে ক্যাপসিকাম, রয়েছে পেঁপে, টমেটো, রয়েছে এই যে চিংড়ি মাছ। কি রান্না হয় দেখা যাক। তো তার আগে তো আনাজটা কাটতে হবে রান্না করার জন্য। চলুন আনাজ কাটি, তার আগে টিফিন করতে হবে, একটু চাউমিন বানাবো, তো চাউমিনের জোগাড়ও করতে হবে, প্লাস ভাতের জোগাড়ও করতে হবে। তো কি হয় দেখা যাক। যাই হোক, ভাতে তো নিয়ে এসছি সুরিনাড়াটা ফাটা সব কিছু, একটা ঝোল মতো করবো, চিংড়ি মাছের ঝাল টাল হবে। মানকচুটা কী করা যায় দেখা যাক, আজকে না করলে কালকে করবো, রবিবার তো একটু চাপ। বন্ধুরা, চাউমিন বানাবো বলে এখানে কড়া কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলুন আগে সমস্ত সবজি পেঁয়াজ টেয়াজগুলো ভেজে নিই, তারপরে চাউমিন হবে। ছেলে উঠেছে ঘুম থেকে, তো ছেলে রেডি হয়ে, কি রে কোথায় যাচ্ছ? সাইকেল নিয়ে কোথায় যেন একটা যাবে, বুঝলেন? কোথায় যাচ্ছে দাঁড়ান জিজ্ঞেস করি। কোথায় যাবি? কি আনবো? টাকা? বন্ধুরা, এখানে কিন্তু আমি তেল বসিয়ে এই দেখুন আদা দিয়ে দিলাম কড়াতে ভাজতে, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন আদাটা দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে। তখন দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা। তো এটা ভাজা হোক, বুঝলেন? তো বন্ধুরা, এখানে দেখুন আমার ভাজা বেশ হয়ে গেছে, লাল লাল হয়ে পড়ে মচমচে ভাজা। তারপরে এখানে আমি শাকসবজিগুলো, শাক নয় মিষ্টি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো আবার ভাজা হোক, একটু লবণ টবণ দেবো, একটু হলুদ টলুদ দিয়ে ভেজে ফেলি, বুঝলেন? ওই যে ছেলে চাউমিন নিয়ে এসে হাজির। জল বসিয়ে দিয়েছি, এখানে জলটা গরম হোক, চাউমিনটা তারপর সেদ্ধ করে নেব। পড়ে না কেন রে বাবা? ওই চাউমিনের উপরেই ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, বুঝলেন বন্ধুরা? দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, ব্যাস হয়ে যাবে। বন্ধুরা, এখানে তো চাউমিন আমার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, এই দেখুন আধ ফালি একটা লেবু কেটে দিয়ে দিয়েছি। এর জন্য কী হবে বলুন তো, চাউমিনটা ঘাটা ঘাটাও হবে না, খুব সুন্দর শক্ত শক্ত থাকবে, আর তেলও ব্যবহার করতে হবে না, বেশি তেলও খাওয়া হলো না, হালকা হালকা করে
মানে অল্প তেলে চাউমিনটাও খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখুন চাউমিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে সব নেড়ে নেবো, তারপরে কি আর। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন, আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।